তোরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই পর্বে আমরা প্যাটার্ন অধ্যায়ের মৌলিক সংখ্যা নির্ণয় সম্পর্কে জানব। দেখো, তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে একটা বড় বর্গাকার ক্ষেত্র রয়েছে এবং এটাকে কিছু ক্ষুদ্রাকার বর্গাকার ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে এবং 100টি বর্গাকার ক্ষেত্র হয়েছে এবং আমরা 1 থেকে 100 পর্যন্ত ক্রমান্বয়ে স্বাভাবিক ক্রমিক সংখ্যা লিখব। লেখার পর 1 থেকে 100 পর্যন্ত এই ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্য থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো কিভাবে আলাদা করতে পারি, এটাই হচ্ছে এই প্যাটার্নটি, মানে এই প্যাটার্নের এই মৌলিক সংখ্যা নির্ণয়ের আসল বোঝার বিষয়। এবং যে পদ্ধতিতে আমরা এই মৌলিক সংখ্যাগুলোকে আলাদা করব, সেই পদ্ধতিকে বলা হয় ইরাটোস্থিনিস ছাঁকনি। তোমাদের বইয়ে দেখবা লেখা আছে যে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা এখন দেখব কিভাবে মৌলিক সংখ্যাগুলো আমরা বের করতে পারি। প্রথমে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা জেনে নিই। একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। এটা আমরা আগের ছোট ক্লাসে পড়েছি। ঠিক আছে, তাহলে কী হতে হবে? একের চেয়ে বড় হতে হবে। তাহলে কি এক মৌলিক সংখ্যা নয়? তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এক কী ধরনের সংখ্যা, এক কি মৌলিক সংখ্যা? তখন যেন তোমরা বলতে পারো যে না, এক মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, একের চেয়ে বড় হতে হবে, তার মানে একের চেয়ে মৌলিক সংখ্যা হতে গেলে সেটা অবশ্যই এক নয়, একের চেয়ে বড় হতে হবে। তাহলে এবার আমরা দেখি, আমরা দেখো এখানে 1 2 3 4 করে বাই ক্রমে 100 পর্যন্ত লেখা হয়েছে। আমরা 2 3 5 7 এই তিনটা সংখ্যাকে কেন্দ্র করে আমরা মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করব। প্রথমে 2-এর গুণিতক যেগুলো আছে, 100-র মধ্যে 2-এর গুণিতক যেগুলো আছে সেগুলোকে আমরা কেটে দিব। তারপর 3-এর গুণিতক যেগুলো আমরা পাবো সেগুলোকে কেটে দিব। তারপর 5-এর গুণিতক যেগুলোকে পাবো সেগুলোকে কেটে দিব এবং 7-এর গুণিতক যেগুলোকে পাবো সেগুলোকে আমরা কেটে দিব। অর্থাৎ 2 3 5 7-এর গুণিতক যেগুলো আছে আমরা কেটে দিলে বাকি যে সংখ্যাগুলো আমাদের থাকবে সেগুলোই মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার আসো, দেখো এখানে 2 3 4 কেন 2 কিন্তু মৌলিক সংখ্যা। কীভাবে? দেখো, তোমাদের যে সংখ্যাটি রয়েছে একের চেয়ে বড় যেসব সংখ্যাটি এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তাহলে দেখো 2-এর কিন্তু তোমার 2 এবং 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ 2কে ভাগ করতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে অথবা 1 দ্বারা ভাগ করতে হবে। তেমনি 3কে ভাগ করতে গেলে 1 দ্বারা 3কে ভাগ করতে পারো অথবা 3 দ্বারা 3কে ভাগ করতে পারো। এর মাঝে আর কোনো সংখ্যা দ্বারা 3কে ভাগ করতে পারবা না। তারপর দেখো 5কে ওই 5 দ্বারা ভাগ করতে পারবা অথবা 1 দ্বারা ভাগ করতে পারবা। আবার 7কে দেখো 7 দ্বারা ভাগ করতে পারবা অথবা 1 দ্বারা ভাগ করতে পারবা। তাছাড়া তুমি 3 4 কোনো সংখ্যা দিয়ে 7কে ভাগ করতে পারবা না। তো এই 2 3 5 7 এই চারটা সংখ্যার গুণনীয়কগুলো আমরা পর্যায়ক্রমে কেটে দিব। প্রথমে 2-এর গুণিতক কেটে দিই। দেখো 2-এর গুণিতক কী আছে? 2 2 দুগুণ 4। আচ্ছা, 4কে আমরা কেটে দিলাম, এভাবে কেটে দিলাম 4। 4-এর পর 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। আচ্ছা, আমরা এভাবে নামতা পড়ে 100 পর্যন্ত কাটাটা আমাদের নামতা দেখা যাচ্ছে মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি 2-এর গুণিতক সব জোড় সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটি জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাগুলোর মধ্যে প্রতিটি জোড় সংখ্যা যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের নামতা পড়ে আমাদের 2-এর গুণিতকগুলো কাটার প্রয়োজন হচ্ছে না এবং এতে আমাদের খুব সহজে আমরা 2-এর গুণিতকগুলো কেটে দিতে পারতেছি। দেখো, তাহলে 2-এর গুণিতক জোড় সংখ্যা, অবশ্যই প্রত্যেক জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে ভাগ যায়, তাহলে 10 12 14 16 18 20 22 24 26 28 30, তারপর হচ্ছে 32 34 36 38 40 42 44 46 48 50, তারপর 52 54 56 58 60 62 64 66 68 70 72 74 76 সব জোড় সংখ্যাগুলো আমরা কেটে দিচ্ছি।
জোড় সংখ্যাগুলো সব কেটে দেওয়া হচ্ছে। তোমরা এটা ইজিতেই করতে পারবা। এবার দেখো আমরা দুইয়ের সব জোড় সংখ্যাগুলো আছে যেগুলো দুইয়ের গুণনীয়ক যেসব জোড় সংখ্যা সবগুলো আমরা কেটে দিয়েছি। এইবার বাকি পরেরটা কি 3। এবার 3-এর যেসব গুণনীয়ক আছে সেগুলো আমরা কেটে দিব। দেখি 3-কে 3, বাট 3টাকে কাটা যাবে না, কারণ 3 কিন্তু মৌলিক সংখ্যা। দেখো 3কে শুধু 1 এবং 3 দ্বারা ভাগ করতে পারবা। 3-এর পরের গুণনীয়কটা কি 3 × 6। 6টাকে আমরা তো কেটে দিয়েছি, বাট যেহেতু 6টা দুইয়ের গুণনীয়ক এই জন্য 6টাকে আর কাটতে হচ্ছে না। তাহলে 3-3-কে 9, 9টাকে দেখো আমরা কেটে দিলাম। কেন 3টাকে কাটলাম না 9টাকে কাটলাম? কারণ দেখো 9-এর গুণনীয়ক 3, আবার 9, আবার 1, অর্থাৎ 1 এবং ওই 9 ছাড়াও 9-এর আর একটা গুণনীয়ক আছে, বিধায় 9টা মৌলিক সংখ্যা নয়, সুতরাং এটা আমরা কেটে দিয়েছি। তাহলে দেখো 9। আমরা 2কে যেমন করেছিলাম যে 2কে প্রত্যেক জোড় সংখ্যা দ্বারা কাটে বিভাজ্য, বিধায় প্রত্যেকটা জোড় সংখ্যা আমরা কেটে দিয়েছি নামতা না পড়ে, তেমনি এখন 3-এর ঘরের নামতা পড়তে গেলে আমাদের অনেক প্রবলেম হতে পারে, তোমাদের অনেকেরই অনেক প্রবলেম হবে। সুতরাং এখন কিভাবে কাটবা? দেখো সবচেয়ে সহজ পদ্ধতি 9, 9-এর সাথে 3 যোগ করলে কত হয়? 10, 11, 12। সুতরাং 12টা হচ্ছে 9-এর গুণনীয়ক, মানে 3-3-কে 9, 3-4 12, 12 কেটে দিয়েছি। এবার দেখো 3-5 15, 15কে কাটলাম, অর্থাৎ 12-র সাথে 3 যোগ করলে 15 হয়, আবার 15-র সাথে 3 যোগ করলে কত হয়? 18 হয়। 18টা তো কাটাই আছে, 18-র সাথে 3 যোগ করলে 21 হয়, 21 কেটে দিলাম। 21-এর সাথে 3 যোগ করলে 24 হয়, 24 কাটা আছে কারণ 2-এর গুণনীয়ক হিসেবে আমরা কেটে দিয়েছি। 24-এর পর 25, 26, 27, 3 নং 27, 27টাকে কেটে দিলাম। 27-এর পর 28, 29, 30, 30টা কাটায় আছে আগে থেকে 2-এর গুণিতক। 31, 32, 33, 30-এর পর 33টাকে আমরা কেটে দেব। এখন যদি আমরা, অনেকে জানে না, দেখা 3, 11, 33 এই নাম্বারটা হয়তো মুখস্থ করতে বা এটা ভুলে গেছো, তখন সেক্ষেত্রে কী করবা? সেই ক্ষেত্রে 3-এর পর 3 ঘর ধরবা, মানে 3-এর পর 1, 2, 3, প্রতি 3 ঘর পর পর যদি তোমরা কেটে যাও তাহলে অলরেডি কী হবে? 3-এর গুণিতকগুলো কেটে যাবে। তাহলে আমরা 3 ঘর পর পর কেটে দিই। দেখো 30, তারপরে 36, তারপর 39, তারপর হচ্ছে 39, 40, 41, 42 কাটাই আছে, 43, 40, 45, 46, 47, 48 কাটা আছে, 49, 50, 51, 52, 53, 54 কাটা আছে, 55, 56, 57, 57টা কি 3-এর গুণিতক? দেখো একবার ভাগ করে দেখো তো ঠিক হয়েছে কিনা। 3 দিয়ে 57কে ভাগ করতেছি, 3-1-কে 3, হাতে থাকলো 2, 27, 3 নং 27, অর্থাৎ 3, 19, 57, তার মানে ঠিক আছে। আবার 3 ঘর পর 58, 59, 60 কাটা আছে, 61, 62, 63কে কেটে দিলাম, 65, 66কে কাটা আছে, 67, 68, 69কে কেটে দিলাম, 70, 71, 72 কাটা আছে, 73, 74, 75কে কেটে দিলাম, 76, 77, 78কে কাটা আছে, 59, 79, 80, 81, 81কে কেটে দিলাম, 82, 83, 84 কাটা আছে, 85, 86, 87কে কেটে দিলাম। দেখি তো আমাদের ভুল যাচ্ছে কি না। 87কে 3 দ্বারা ভাগ করলে 3, 3 × 6, হাতে থাকলো 2, 8, 27, 3 নং 27, অর্থাৎ ঠিক আছে। 87, তারপর 3 ঘর 88, 89, 90 কাটায় আছে, তারপর 91, 92, 93কে কেটে দিলাম, 94, 95, 96 কাটা আছে, 97, 98, 99কে কেটে দিলাম। অর্থাৎ আমরা 3-এর গুণিতক যেসব আছে সবগুলোকে আমরা কেটে দিলাম। এবার পর্যায়ক্রমে কী পরে? 5। 5-এর গুণিতক কত? 5-একে 5, 5 × 10, 10 একটা গুণিতক, কিন্তু 5কে আমরা কাটি নাই, কারণ ওই আগের মতো তোমাদের যে উদাহরণটা দিয়েছি, কারণ 10-এর গুণিতক 10 একটা নিজেই, আবার 1, আবার 5, আবার 2ও আছে, সুতরাং 10কে আমরা এটা কোনো মৌলিক সংখ্যা নয় বিধায় কেটে দিয়েছি, কিন্তু 5টা মৌলিক সংখ্যা। দেখো 5-এর গুণনীয়ক শুধু 5 এবং 1, এই জন্য 5টাকে আমরা কাটবো না, এবং 5টাকে আদর্শ মান হিসেবে ধরে আমরা এটার গুণনীয়কগুলো কেটে দিব। 4টা সংখ্যাকে আমরা আদর্শ মান হিসেবে ধরবো, কি কি? 2, 3, 5 এবং 7, জাস্ট এই 4টা সংখ্যার গুণনীয়কগুলো আমরা কেটে দিব। তাহলে 5 × 10 কাটছি, 3, 5, 15 কাটছি, তারপর 4, 5, 20 কাটছি, তাহলে 5, 5, 25 কেটে দিলাম, 5, 6, 30 কাটা আছে, 5, 7, 35 কেটে দিলাম, 5, 8, 40 কাটা আছে, 5 নং 45 কাটা আছে, 5, 10, 50ও কাটা আছে, 5, 11, 55কে কেটে দিলাম, তারপর হচ্ছে 5, 12, 60কে কাটা আছে। এখন দেখো তোমরা সহজে 5-এর গুণিতকগুলো কীভাবে করতে পারবা, কারণ 5-এর গুণিতক দেখবা শুধু 5 এবং 0 যেগুলোতে লাস্ট শেষে আছে সেইগুলো 5-এর গুণিতক। দেখো এটার প্রমাণ হিসেবে দেখো 5-একে 5, 5 × 10, আবার 3, 5, 15, 4, 5, 20, আবার 5, 5, 25, 5, 6, 30, অর্থাৎ 5 এবং 30 এইগুলোই 5 দ্বারা কাটা যায়। তাহলে আমরা সহজে এভাবেও কাটতে পারি।
তাহলে আমরা এখানে 5-এর গুণিতক দেখি, 5 5 বারাং 60, 60কে কেটে দিয়েছি। তারপর কত হবে, দেখো 5 আছে, 65 আছে, 5গুলো কেটে দিব। 70-এর তো কাটা আছে, তারপরে তো 75-এর কাটা আছে। দেখো 80কে কেটে দিয়েছি, 85কে কাটি নাই, অর্থাৎ লাস্টে 5 আছে বিধায় এটা 5 দ্বারা বিভাজ্য, সুতরাং 5-এর গুণিতক কেটে দিলাম। 90 তো কাটা আছে এবং 95কে আমরা কেটে দিলাম, 5-এর গুণিতক 100 কাটা আছে। এইবার বাকি থাকলো কি 7। 7কে দেখো, 7 থেকে 7, 7 দুগুণ 14, 14 কাটা আছে। 3 7 21, 21 কাটা আছে। 4 7 28, 28 কাটা আছে। 5 7 35, 35 কাটা আছে। 6 7 42, 42 কাটা আছে। 7 7 49, 49কে কাটা নাই, বাট আমরা কেটে দিলাম, তার মানে 7-এর গুণিতক 49। তারপর হচ্ছে 27-এ 56, 56 কাটা আছে। 7 নং 63, 63 কাটা আছে। 7 10 70, 70 কাটা আছে। 7 11 77, 77কে কাটা নাই, 77কে কেটে দিলাম। তোমরা যদি 7 11 77 এটা যদি মনে রাখতে না পারো তাহলে সহজ বুদ্ধি কি, কারণ 70, 7 10 70 তো তোমরা জানোই, তাহলে 70-এর সাথে আরও 7 যোগ করবা, যেটা হবে সেটাই 7-এর গুণনীয়ক 77। তারপর 77-এর পরের যদি গুণনীয়ক তোমাদের নামটা যদি না মনে থাকে তাহলে কি করবা, 77-এর সাথে 7 যোগ করলে কত হয়, 7 7 14, অর্থাৎ 84। 84কে কেটে দিলাম। 84-র সাথে আরও 7 যোগ করো, তাহলে 7 4 11, মানে হচ্ছে 91। 91 কাটা নেই, দেখো 84-র পর 91 7 ডিফারেন্স, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 91 হচ্ছে 7-এর একটা গুণনীয়ক। তাহলে 91 কেটে দিলাম। 91-এর সাথে 1 2 3 4 5 6 7, 98 হয়। 98 তো কাটা আছে, জাস্ট আমাদের শেষ 2 3 5 7 দ্বারা যেসব সংখ্যাগুলো গুণনীয়ক এখানে আছে রয়েছে সবগুলো কাটা শেষ। এখন আমরা দেখব এই কাটা সংখ্যাগুলো বাদে যেসব সংখ্যাগুলো বিদ্যমান, যেসব সংখ্যাকে কাটা হয় নাই, এইগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। এবং আমরা যে এখানে যে পদ্ধতিতে মৌলিক সংখ্যাটা বের করলাম এটার নাম হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনি। বুঝতে পারছো? দেখো এখানে যেসব সংখ্যাগুলো কাটা নেই সেগুলো কি মৌলিক সংখ্যা। এখন আমরা দেখো, এখন খুব একটা মজার বিষয় যে দেখো 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, দেখো 1 2 3 4, 4টি। 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, আগেই বলেছি। 1 2 3 4, 4টি, এই জন্য এখানে আমরা 4 লিখেছি। 11 থেকে 20 পর্যন্ত কয়টি আছে, 1 2 3 4, দেখছো 4টি মিলে গেছে। তারপর 21 থেকে 30 পর্যন্ত একটা, দুইটা। তারপর 31 থেকে 40 পর্যন্ত দেখো 2টা। 41 থেকে 50 পর্যন্ত 3টা। 50 থেকে 60 পর্যন্ত আছে মৌলিক সংখ্যা কয়টি, 2টি। তারপরে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। 71 থেকে 80 3টি। 80 থেকে 90 2টি। দেখো 1 2। আবার 91 থেকে 100 পর্যন্ত দেখো শুধু একটি বাকি আছে, মানে একটাই মৌলিক সংখ্যা। এবার আমরা একটা সহজ উপায়ে আমরা একটা এই টেলিফোন নাম্বার মনে রাখার মাধ্যমে আমরা মৌলিক সংখ্যাগুলো মনে রাখবো। তোমাদের পরীক্ষায় আসে, এটা তোমাদের পরীক্ষায় এরকম আসে না যে ছক তৈরি করে মৌলিক সংখ্যা আলাদা করো, এরকম কোনো প্রশ্ন আসবে না। কিন্তু এখান থেকে আসবে, তোমাদের এ ধরনের প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। অর্থাৎ তখন তোমরা যেন নৈবেত্তিকে বলতে পারো যে দিতে পারো যে 25টি, বিভিন্ন অপশন থাকবে, বলতে পারো 25টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 25টি। কীভাবে 25টি, দেখো এগুলো সংখ্যা যোগ করো, 4 যোগ 4 যোগ 2 যোগ 2 3 2, এগুলো যোগ করে দেখো 25 হবে। এবার তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, আরও ধরনের প্রশ্ন, যে 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তোমরা যেন বলতে পারো কয়টি, 4। আবার যদি বলতে পারে 11 থেকে 20 পর্যন্ত, তখন বলতে পারো 4। আবার যদি বলতে পারে 71 থেকে 80 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, এটা নৈবের থেকে আসে, কয়টি, 3টি। এখন এগুলো মনে রাখবা কিভাবে, এভাবে মনে রাখ, এটা আবার আচ্ছা আরেকটা জিনিস দেখা যাচ্ছে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, যদি প্রশ্নে আসে এরকম 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, তখন তোমরা কি বলবা, কীভাবে বের করবে, দেখো এখানে 4 4 8 2 10, অর্থাৎ 10টি। খুব সহজ হিসাব। অর্থাৎ আমাদের একটা টেলিফোন নাম্বার, 10 ডিজিটের একটা টেলিফোন নাম্বার আমাদের মনে রাখতে হবে, 4422 322 321। আমরা তো অনেক ফোন নাম্বার মনে রাখি, এই ফোন নাম্বারটা মনে রাখলে আমাদের অনেক উপকার আসবে। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম। তাহলে এই ফোন নাম্বারটা আমরা লিখে রাখবো কিভাবে, দেখো এই ফোন নাম্বারটা আমরা এখন লিখে রাখবো, এভাবে লিখে রাখবো, তোমাদের পাঠ্য বইয়ের নিচে এভাবে লিখবো, 4422 322 321।
এটা হচ্ছে কি মৌলিক সংখ্যার ফোন নম্বর। ওকে, মৌলিক সংখ্যার ফোন নম্বর। তাহলে আমরা মৌলিক সংখ্যার ফোন নম্বর শিখে নিলাম, ইরাটোস্থিনিস ছাঁকনিটাও শিখলাম, আর এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আছে সেটাও শিখলাম। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের এই, তোমরা এটা আশা করি সবাই ভালোভাবে বুঝেছো, এবং এটাকে সহজে কিভাবে কাটা যায় সেই জিনিসটাও তোমাদেরকে নামতা বাহিরে নামতা না পড়ে কিভাবে কাটা যায় সেটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম। ওকে, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।